ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৎসর হচ্ছে 2025, রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে অর্থনৈতিক অবস্থা কেমন হবে, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব এবং ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই বৎসরে 1/1/2025 উপরে গ্রহের সন্নিবেশের মাধ্যমে এই বৎসরটা কেমন যাবে 2025 সাল সিংহ রাশির ক্ষেত্রে, সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, আমরা যে দৈনন্দিন রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের যে বিচার করে থাকি সেটা চন্দ্রের মাধ্যমে, কারণ চন্দ্র হচ্ছে দ্রুত প্ল্যানেট এবং তর্জল দিয়ে দেখবেন এক একটা নক্ষত্র প্রত্যেক দিন অতিক্রান্ত করে। সেই কারণে দৈনন্দিন এবং সাপ্তাহিক রাশিফল ঠিক চন্দ্রের গমনের উপর, চন্দ্র যে নক্ষত্রের মাধ্যমে যাচ্ছে তার উপরই কিন্তু ফলাদেশ করা হয়। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ, কিন্তু প্রত্যেক মাসে এক একটা রাশিতে অবস্থান করে। সেই কারণে মান্থলি যে রাশিফলটা আমরা বিচার্য করে থাকি রবিকে প্রাধান্য করে। ঠিক বাৎসরিক রাশিফল বিচার্য হয় বৃহস্পতির ট্রানজিটের উপর। বৃহস্পতি প্রত্যেক বৎসর এক একটা রাশিতে অবস্থান করে, সেই তার উপর ভিত্তি করে এই বৎসরটা কেমন যাবে তার ফলাদেশ কিন্তু করা হয়। এবছর আরও তার সঙ্গে সঙ্গে শনি ট্রানজিট করছে, রাহু কেতুও ট্রানজিট করছে, তাই এই গ্রহগুলির প্রাধান্য কিন্তু এবছরের ক্ষেত্রে রয়েছে। এরপরে 1/1/2025 যাওয়ার আগে সিংহ রাশিটি আমাদের রাশিচক্রের মধ্যে পঞ্চমতম রাশি এবং এর অধিপতি গ্রহ রবি। রবি আত্মা, ভাইটাল এনার্জি, জীবনী শক্তি এবং রবি পিতাকে নির্দেশ করে। দেখুন, প্রত্যেক জাতক জাতিকাদের ক্ষেত্রে যখন শরীরের মধ্যে আত্মা বর্তমান থাকে তাহলে সে কিন্তু জীবিত থাকে। আত্মা যেই না শরীর থেকে বেরিয়ে যায় তার তখন মৃত্যু ঘটে। তাই আমাদের টোটাল রাশিচক্রের মধ্যে পঞ্চম ভাবটা দেওয়া হয়েছে ওনাকেই। এবং এই 1/1/2025 সালটি শুরু হচ্ছে বুধবার দিয়ে এবং 2025 শেষ হবে বুধবার দিয়ে। এবং ঠিক 1/1/2025 রাত্রি 12টায় যে লগ্ন উদিত হবে সেই লগ্নটিও হবে বুধের লগ্ন, অর্থাৎ কন্যা লগ্ন, যার অধিপতি গ্রহ বুধ। তাহলে বুধ এবছর রাশিচক্রের মধ্যে কিছু না কিছু ঘটাবার সম্ভাবনা কিন্তু রাখে। এরপরে আমি চলে আসছি 1/1/2025 গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে বক্রতার মাধ্যমে, কারণ 10/10/2024 বক্রতা আরম্ভ হয়েছে। 5/2/2025 পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে। বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে রয়েছে, ট্রানজিট নিয়ে পরে আলোচনা করছি। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে এবং 7/12-তে বক্রতা আরম্ভ করেছে। তার মধ্যে 25/2/25 পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং 30শে মে কেতু ট্রানজিট করবে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে। বুধ অবস্থান করছে রাশিচক্রের বৃশ্চিক রাশিতে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে এবং রবি এবং চন্দ্র অবস্থান করছে ধনু রাশিতে। এখানে রবি পূর্বষাঢ়া নক্ষত্রে, চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। শুক্র এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে এবং শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এই হলো
1/1/2025 ঠিক রাত্রি 12টার উপরে এই সারা বছরের বা এটি হচ্ছে এইবার যেহেতু আমরা বৃহস্পতিকে বেশি প্রাধান্য দেবো, কারণ বৃহস্পতি হচ্ছে মেন, কিন্তু বৎসরের ফলাদেশটা বৃহস্পতির মাধ্যম থেকেই উঠে আসে। বৃহস্পতিতে যাওয়ার আগে রাহু গোচরে পরিবর্তন করবে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে 30শে মে, এবং শনিও ট্রানজিট করবে ঠিক 30শে মার্চ, মীন রাশিতে গমন করবে। এই দিকের রাহু এবং শনির ঠিক এইরকম ট্রানজিট। কেতু আমাকে বলেই গেলাম যে কেতু 30শে মে, যেহেতু রাহু সমসপ্তমে সবসময় কেতু অবস্থান করে, তাই রাহু যখন 30শে মে কুম্ভ রাশিতে আসবে, ঠিক সেই সময় কেতুও সিংহ রাশিতে গমন করবে। বৃহস্পতি বক্রতা অবস্থায় অবস্থান করছে 5/2/2025 পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে। ততক্ষণ পর্যন্ত থাকছে আপনার রোহিণী নক্ষত্রে। ঠিক 15ই মে 2025 তখন কিন্তু মিথুন রাশিতে গমন করবে আমাদের এখানে মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে, এবং দ্রুত গতিতেই ঠিক 18ই অক্টোবর 2025 কর্কট রাশিতে গমন করে চলে আসবে। কর্কট রাশিতে গমন করে এই কর্কট রাশিতেই বক্রতা আরম্ভ করবে 12/11/2025 তারিখ থেকে আরম্ভ করবে, এবং এ থাকবে 12/3/2026 পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে। আস্তে আস্তে বৃহস্পতি আবার মিথুন রাশিতে গমন করবে 7/12/2025 তারিখে। এই হলো ট্রানজিট। এবং শনি মধ্যিখানে হচ্ছে 14/7/2025 তারিখে বক্রতা আরম্ভ করবে ঠিক মীন রাশিতে, 29/11/2025 তারিখে বক্রতা ত্যাগ করবে। এবার আমি চলে আসছি ফার্স্ট, আগে যে কোনোভাবেই ট্রানজিটটাকে নিয়ে আগে ফার্স্ট আলোচনা করে নিয়ে একটু ট্রানজিটটাকে নিয়ে তারপরে আমি অর্থ বা কীরকম কী হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি এতদিন সপ্তমভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে থেকে আপনাদের দৃষ্টি দেওয়ার কারণে, বা কেতু দ্বিতীয়ভাবে যাদের জন্মছকে দেখবেন কেতু যদি সিংহ রাশিতে জন্মছকে যদি থাকে, বর্তমানে গোচরে যখন এখানে গেছে, তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা একদম ভালো ছিল না বা ভালো নেই, তারা মাইনাস পয়েন্টে দাঁড়িয়েছে। এবং দেখুন, এই রাশির ক্ষেত্রে দুটো গ্রহ কিন্তু শুভ, যেটা হচ্ছে বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমপতি হওয়া সত্ত্বেও বৃহস্পতি কিন্তু শুভ কেন্দ্রভাবেই ছিল আপনাদের রাশিচক্রের বিশ্বরাশিতে, কিন্তু বৃহস্পতি বিশ্বরাশিতে তেমন একটা শুভ ফল প্রদান করতে পারে না। কারণ যেহেতু শুভকারক গ্রহ, যাদের জন্মছকে শুভ জায়গায় রয়েছে কিছু হলেও ফল পেয়েছে, বা অনেকের ক্ষেত্রে দেখবেন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গা বলুন, যে কোনো দিক দিয়ে নানা রকম ট্রাভেল আপনাকে ভোগ করতে হয়েছে ঠিক 2024 সাল। এবং বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে রয়েছে, রোহিণী নক্ষত্রেরই বদ নক্ষত্র, তাই বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপরে ভালো ফলদান করতে পারছে না। এইগুলো আপনারা ভোগ করেছেন। এখন বর্তমানে যেহেতু শনি এই ট্রানজিটের শনি সপ্তমভাবে রয়েছে, গোচরে প্রবেশ করবে অষ্টমভাবে যখনই যাবে তখন আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়া আরম্ভ হবে। তবে এগুলো নিয়ে আমি বলছি, শনির ঢাইয়া বলুন যাই বলুন, এইগুলো এই যে ভগবান আমাদের যে এই মায়া জগৎ সৃষ্টি করেছে, এই যে টোটাল যে আমরা মায়া জগতের মধ্যে বাস করছি, এর মধ্যে 3টে গুণকে প্রবেশ করিয়ে দিয়েছে। ভগবান কিন্তু এই গুণের অধিকারী নয়, আমাদের মধ্যে জাতক জাতিকার মধ্যে এই গুণগুলো দিয়ে গেছে, যেটা হচ্ছে সত্যগুণ, রজগুণ, তমগুণ। দেখবেন এই সত্য রজ তমগুণের মানুষ কিন্তু আমাদের মধ্যেই, এই সিংহ রাশি জাতক জাতিকা বলো বিভিন্ন রাশি জাতক জাতিকাদের মধ্যেই রয়েছে। এবার 3টে ক্যাটাগরি সবসময় চলবে। এই যে আমাদের রাশিচক্রের মধ্যে এই স্থান দেওয়া হয়েছে চর স্থির দায়িত্ব, সেই রকম এই যে সত্য রজ তমগুণ এখানে চর স্থির দায়িত্ব, এর মধ্যে কিন্তু ভগবানের ঠিক খেলা, এগুলো বলবো ভগবানের খেলা। ভগবান কারণ কি শনিকে এখানে দেওয়া হয়েছে কেন? শনি হচ্ছে কর্মফলদাতা। আপনি যে পূর্বজন্মে কি কর্মফল করে এসছেন সেইটা তো ভোগ আপনাকে করতে হবে। আপনি চাইলে অনেকে রেগে আমাকে কমেন্ট করবেন যে এইরকম ব্যাপার,
নানান দিক দিয়ে উল্টো পাল্টা কমেন্ট করেন। আমি এটা কেন বলছি, কারণ দেখুন যেটা আমি শাস্ত্র নিয়ে যেটা নিয়ে আলোচনা করছি এখানে আপনাদের পরিষ্কার যেটা বলছে, হয়তো আপনারা ভাবেন আমি কি কি ভাবগুলো বলছি, আপনারা বুঝেন না। এগুলো শিখতে হবে আপনাদের, কিছুটা শিখলে কেউ আপনাকে ঠকাতে পারবে না। আমি যেটা বলতে যাচ্ছি একদম স্পষ্ট কথা, যেটা শাস্ত্র মতে যেটা নির্দেশ সেই মতোই কিন্তু আমি আলোচনা করছি। এই যে যেহেতু শনি কর্মফলদাতা, আপনার প্রত্যেকটা আলাদা। সিংহ রাশির 50 জনকে দান করিয়ে দিন, দেখবেন 50 জনের 50 রকম বক্তব্য আসবে। কারণ কেন না, তাদের ক্ষেত্রেও তারা তো বিভিন্ন রকম দিক দিয়ে ট্রাভেল পাচ্ছে। কেউ সাংসারিক জীবনে ট্রাভেল পাচ্ছে, কেউ অর্থের জায়গায় ট্রাভেল পাচ্ছে, কে কর্মের জায়গায় ট্রাভেল পাচ্ছে। যে যার জন্মছক আলাদা আলাদা পড়বে। এটা কিন্তু জেনারেল কনসেপ্ট। জেনারেল কনসেপ্টে এবছর যেটা হতে চলেছে সেটাই কিন্তু আপনাকে জানাবো। একটু ধৈর্য সহকারে একটুখানি শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে এগুলো কিছুটা শিখতে হবে আপনাদের। আপনারা শিখে রাখলে কি হবে, আপনারা কেউ যে বলবে না ঠিকই কথা বলছেন উনি, বা আমরা এই যে শিখলাম, পরের যখন যেগুলো নিয়ে আলোচনা হবে তারা বুঝতে পারবেন কে সঠিক বলছে না কে ভুল বলছে। বা আপনারা কোনো জ্যোতিষের কাছে গেলে তখন আপনারা কিন্তু যাচাই করতে পারবেন নিজের থেকে। শনির ঢাইয়া চলুক যাই চলুক, এটা হচ্ছে যে যার কর্মফলদাতা। শনির ঢাইয়াতে অনেকের কি কিছু হয় না। শনি ঢাইয়া যদি শনিদেব যদি ভালো থাকে, জন্মছকে শনিদেব যদি ভালো থাকে, তাহলে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবেই। সে শনির ঢাইয়া চলুক যাই চলুক। কারণ শনি যদি, তাই যে সত্যগুণের যারা জাতক রয়েছে তারা দেখবেন একটু ভগবান বিশ্বাসী, এবং তারা দেখবেন সত্য কথা বলা, সত্য কথা শোনা, এগুলো করে, এগুলো করার চেষ্টা করে। তারা দেখবেন যতটা শনি কুপ্রভাব তাদের উপর ফেলতে পারবে না। এবং যাদের জন্মছকে পূর্বজন্মের কর্মফল, তার পূর্বজন্মের কর্মফল তারা তো নিয়েই জন্মগ্রহণ করেছে, তাদের দেখবেন শনি দেখবেন ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা যেভাবে বসে আছে, সেই কারণে দেখবেন এই যে গোচর ফলে তারা ফল পাচ্ছে না, তাদের কাছে ডিস্টার্বটা বেশি চলছে। শনি এই ব্যাপারে এই বছরের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখবেন ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমে যাচ্ছে। তাহলে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব আপনাদের ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়ে যাওয়া। এই যে আপনাদের বলছি এখানে বৃহস্পতি ট্রানজিট করবে ঠিক 15ই মে। তাহলে 15ই মে পরে দেখবেন যেহেতু এই জায়গায় যখন প্রবেশ করবে এখানে 5 মাস অবস্থান করবে, তারপরে কিন্তু কর্কট রাশিতে গমন করবে। এই 5 মাস জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে ভালো হবে। যে যতই বলুক না কেন, একাদশে বৃহস্পতি শুভকারক, এবং ইনি হচ্ছেন দ্বাত্তকের অধিপতি। আপনাদের বলে যে ধনুরাশিও দ্বাত্তক, মীন রাশিও দ্বাত্তক, দ্বাত্তকের অধিপতি গ্রহ ঠিক দ্বাত্তক রাশিতেই যাচ্ছে। বৃহস্পতি এমনিতেই দেবগুরু। যারা সাত্ত্বিক টাইপের রয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন, যারা রজগুণের রয়েছেন তারা মধ্যম ফল পাবেন, আর যারা তমগুণের রয়েছেন তাদের ক্ষেত্রে দেখবেন শনিদেব প্রচণ্ড ডিস্টার্বে রয়েছে, তাদের ক্ষেত্রে নানা রকম নিচ দিকের ফলগুলো পাবেন। হয়তো অনেকে ধার দেনা ইত্যাদি নানান দিক দিয়ে জড়িয়ে পড়ছেন। ঠিক মিডিয়াম ফলগুলো যারা পাবেন তারা কিন্তু রজগুণের লোকেরা। এখানে একাদশে 15/5 যেই না প্রবেশ করবে তখন কিন্তু জাতক জাতিকাদের প্রত্যেকের ক্ষেত্রে ভালো হবেই। এগুলো আমি ভাঙবো আসছি এখানে, কারণ একটা সুন্দর ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি যখন রোহিণী নক্ষত্রে যখন 5 দিয়ে বক্রতা ত্যাগ করবে তখনই কিন্তু তারপরে কিন্তু আস্তে আস্তে রোহিণী নক্ষত্র ছেড়ে ঠিক মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যাবে। মৃগশিরা নক্ষত্রে যখনই যাবে তখনই কিন্তু সেই দিনটা পড়বে কিন্তু 11ই এপ্রিল। 11ই এপ্রিলে তখন বৃহস্পতি থাকবে আপনার মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে। মঙ্গল ঠিক এখানে বক্রতা অবস্থায়, তখন বক্রতা 25শে ফেব্রুয়ারি বক্রতা ছেড়ে দেবে, ঠিক এইখানেই থাকবে মঙ্গল বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে। যখন পুনর্বসু নক্ষত্রে থাকবে দেখুন এই নক্ষত্র বিনিময় করছে, তার সঙ্গে সঙ্গে ঠিক 11ই এপ্রিল যে যোগটা স্টার্ট হবে এই রাশির ক্ষেত্রে অষ্টম ভাবের উপরে পূর্ণ কালসর্পযোগ, এবং অষ্টম ভাবে অবস্থান করবে 5টা গ্রহ। এক হচ্ছে রাহু, শনি তো থাকছেই, কারণ এখানে শনি চলে যাবে 30শে তারিখে,
আর রাহু এখান থেকে 30-5, তাহলে রাহু শনি এখানে থাকছে, তার সঙ্গে সঙ্গে শুক্র এখান থেকে শুক্র যাবে, রবিও এখানে গমন করবে, এখান থেকে বুধও কিন্তু এই জায়গায় গমন করবে। তাহলে এই পাঁচটা গ্রহ কিন্তু এই জায়গায় অবস্থান করবে। ঠিক 11ই এপ্রিল এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে প্রবলেম আসার সম্ভাবনা কিন্তু দেবে। যাদের ক্ষেত্রে শনিদেব বা রাহু এরা যখন ভালো থাকলে হয়তো কিছুটা প্রভাব কম পড়বে, নাহলে ঠিক এইরকম ট্রানজিটটা হবে অষ্টম ভাবের উপরে। এবং দেখুন এখানে যেরকম মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, এখানে ম্যাক্সিমাম গ্রহগুলো শুধু রবি থাকবে বুধের নক্ষত্রে, আর সব গ্রহগুলো থাকবে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। এবং বৃহস্পতিও ঠিক এই জায়গাতেই মঙ্গলের নক্ষত্রে থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখেন, ভারতবর্ষে 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল রাত্রি 12টার সময়। সেই দিনের উপরে যদি ছক করেন দেখবেন সেই কর্কট লগ্নে জায়গাটাই আমাদের আসবে। এই কর্কট লগ্নের ক্ষেত্রে তখন বা কর্কট রাশির এই জায়গাটার উপরে ভারতবর্ষের উপরে কিছু না কিছু এখানে, কারণ মঙ্গল অগ্নিকারক গ্রহ। এবং এই যে ট্রানজিটটা হবে সিংহ রাশি জাতক জাতিকাদেরকে কিছুটা সমস্যা আসবেই। ওই সময়টা আপনারা দিন বেশি না, ওখান থেকে 4-5 দিনের মধ্যে সব সত্যি আরম্ভ হয়ে যাবে। 4-5 দিন একটুখানি ট্রাভেল দেবে। এটা আমি আগে ট্রাভেলের কথাটা বলে যাচ্ছি, কারণ আরেকটা ট্রাভেল কখন দেবে তাও বলছি। ঠিক 18-10-এ তখন এখান থেকে বৃহস্পতি গমন করে ঠিক এই জায়গায় অবস্থান করবে। 18-10-এ যখন এখানে পুনর্বসু নক্ষত্রে ঢুকবে, 18-10 থেকে 7-12-তে আবার এখান থেকে বেরিয়ে যাবে। তার আগেই কিন্তু 12-11-তে বক্রতা আরম্ভ করবে। এই সময়টাও কিন্তু ভালো যাবে না, কারণ বৃহস্পতি এখানে বসে ঠিক অষ্টম ভাবের উপরে নবম দৃষ্টিটা মারবে। তখন ওই নবম দৃষ্টির সময়ে ওখানে যে গ্রহগুলো থাকবে শনির উপরে দৃষ্টিটা পড়বে, এবং শনি উপরে যখনই দৃষ্টিটা পড়বে নানান দিক দিয়ে আপনাদের সমস্যা। এই দুটো টাইমে একটু পিক টাইম, এই যে বলে গেলাম 18-10 থেকে 7-12 পর্যন্ত ওখান থেকে বেরিয়ে যাবে। 18-10-এর পরে ওখানে ঢুকবে, ঢুকার পরেই 7-12-তে ওখান থেকে বেরিয়ে যাবে রেট্রোগেট পর্যন্ত। 12-11-তে রেট্রোগেট হওয়ার পরে ওখান থেকে বেরিয়ে যাবে ঠিক 7-12-তে। ঠিক এইটুকু টাইমটা আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসতে পারে, কারণ দ্বাদশভাবে বসে, এবং ইনি হচ্ছে ষষ্ঠপতি অষ্টমপতি। বৃহস্পতি এখানে বসলেও তুঙ্গস্থ অবস্থায় কিন্তু কিছুটা হলেও ন্যাচারাল দিক দিয়ে খারাপ হয়ে যাবে শনির মাধ্যমে যুক্ত হওয়ার জন্য। কিন্তু শনি বৃহস্পতির কম্বিনেশন খুবই ভালো কম্বিনেশন, কিন্তু আপনাদের জন্মছক অনুযায়ী মানে এই অনুযায়ী এই বছরের অনুযায়ী একটুখানি ডিস্টার্ব আসবার সম্ভাবনা কিন্তু দেবে। এইবার এই জায়গার ক্ষেত্রে যখন একটা বলে রাখি, যখন বৃহস্পতি এই জায়গায় যখন গমন করছে 15-5-এ, এইটা একাদশ ভাব আপনাদের রাশি সাপেক্ষে। একাদশ হচ্ছে যাবতীয় সফলতা, এটা বুধের ঘর। বুধ এখানে যেটা 15-5-এ যখন ট্রানজিট করবে, ঠিক আপনাদের নবম ভাবে বুধ অবস্থান করবে ভাগ্যের জায়গায়। এখানে নবম ভাবে অবস্থান করবে বুধ। বুধ থাকবে শুক্রের নক্ষত্রে। শুক্র কিন্তু তখন এখানেই থাকলো, অষ্টম ভাবে থাকলো, কিন্তু বুধটা এখানে যেহেতু একাদশপতি এই জায়গায় থাকা, বুধ এখানে থাকবে। মঙ্গলও যেখানে বৃহস্পতি নক্ষত্রের মঙ্গলের ঘরে বসে থাকবে, তাহলে ভাগ্য তখন কিছুটা হলেও সাপোর্ট দেবে 15-5-এর পর থেকে। 15-5-এর পর থেকে এখানে বৃহস্পতি গমন করার সঙ্গে সঙ্গে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তৃতীয় ভাবের উপর পড়বে আপনাদের, এবং আপনাদের ঠিক এই জায়গায় বৃহস্পতির যে দৃষ্টিটা পড়বে আপনাদের পঞ্চম ভাবের উপরে, এবং এইখানে থাকাকালীন তখন পড়বে কিন্তু আপনাদের সপ্তম ভাবের উপরে। সপ্তম ভাবের উপরে এবং পঞ্চম ভাবের উপরে এবং তৃতীয় ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি তখন 15-5-এর পরে কিন্তু দৃষ্টিটা পড়বে। এদিকে মঙ্গলও এখানে কিন্তু বেশি দিন অবস্থান করবে না। এপ্রিল মাস থেকে যে রেট্রোগেটের পরে 21 তারিখে এখানে গমন করবে। ঠিক আবার কিন্তু এখানে যখন আসবে 3 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত অবস্থান করবে। মঙ্গলের দৃষ্টি কিন্তু এখানে 1 জুনের আগেই কিন্তু 30 মার্চ বেরিয়ে যাচ্ছে, যখন ঘুরে এসে ঠিক ষষ্ঠ ভাব এবং আপনাদের সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি পড়বে। তখন এই যে, এবং তাছাড়া যখন স্টার্ট করছে নবমপতি আপনাদের মঙ্গল শুভকারক গ্রহ, মঙ্গল নবমপতি হিসেবে যখন এখানে অবস্থান করবে, তখন ভাগ্য বিড়ম্বনা অলরেডি দিচ্ছে। তাহলে ভাগ্য এবছরের ক্ষেত্রে কিছুটা না কিছুটা সাপোর্ট নাও পেতে পারেন। এইগুলো ট্রানজিটের মধ্যে কানেক্টেড হচ্ছে, এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপরে দেখুন দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতি কিন্তু যখনই রেট্রোগেট ছাড়ার পর দ্বিতীয় ভাবের উপরে কেতুর উপরে বা দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি পড়বে, কিন্তু সেই মতো কিন্তু অর্থের জায়গাটা আপনারা পাননি। কিছু কিছু জাতক জাতিকারা পেয়েছেন, যখন যাদের জন্মছকে বৃহস্পতি ভালো রয়েছে তারা কিন্তু পেয়েছেন। এবং এই যে এই বছর যখন শুরু হচ্ছে, দ্বিতীয় ভাবের যে অধিপতি গ্রহ মঙ্গল, দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ বুধ, বুধ কিন্তু মঙ্গলের ঘরে অবস্থান করছে ঠিক এই বছরটা শুরুতে। তাহলে এখান থেকে দেখতে গেলে চতুর্থ ভাবে বুধ এখানে নিজের নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে রয়েছে। তাহলে বুধ যেহেতু নিজের নক্ষত্রে রয়েছে, তাহলে 2 এবং একাদশ ভাবকে কানেক্টেড, তাহলে 2 একাদশ এবং চতুর্থ ভাব কানেক্টেড হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু অর্থনীতি বুধ বলে যাচ্ছে যে অর্থটা দেবে বা অর্থটা আসবে। এবং এখানে বৃহস্পতি এখানে বসার সঙ্গে সঙ্গে একাদশ ভাবে, তো সেও অর্থকারী প্ল্যানেট, তো অর্থকারী গ্রহ দেবে। ন্যাচারাল কিন্তু ন্যাচারাল জোডিয়া শুক্রকে দেওয়া হলেও অর্থ যোগান দেয় কিন্তু বৃহস্পতি। তাহলে অর্থ বা কর্মের জায়গাটা ভালো আনার চেষ্টা করবে বৃহস্পতি, কারণ এখানে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে। যারা দেখবেন এখানে রোগ জ্বালায় ভুগবে, এই যে পঞ্চম একাদশে এখানে 5 মাস থাকাকালীন সেরকম রোগ থেকে বড় ধরনের রোগ দেবেই না। আবার ঘুরে যখন যাবে এখানে কয়েকদিনের জন্য এই যে এইটুকু আসবে, কারো ক্ষেত্রে এখানে যখনই ঢুকবে 18 দশে ঢুকে আবার 7-12 থেকে এখান থেকে বেরিয়ে যাবে, তারপর আবার এখানেই অবস্থান করবে। এখানে বা যে নক্ষত্রগুলো এখানে পাবে বৃহস্পতি সব নিজের মানে শুভ নক্ষত্রগুলোর মধ্যে পাবে। তাহলে এই সময়গুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো দেবে, অতি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। যে এবার কি দেখুন, লগ্নে যদি কেতু প্রবেশ করা মানেই তাকে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল দেয় 30শে মের পরেই। এই যে দেখবেন, এই যেমন এখানে বসে অর্থনৈতিক ট্রাভেল দিয়েছে, এখানে শারীরিক ট্রাভেল দেবে। শনি আপনাদের এমনিতেই ডিস্টার্ব দিয়ে যাচ্ছিল, যাদের জন্মছকে শনি ভালো রয়েছে তারা কিন্তু ভালো পাবে। শনির ঢায়া যতই আরম্ভ হোক, যদি আপনাদের জন্মছকে শনি যদি শুভ পজিশনে থাকে, শুভ নক্ষত্রের মাধ্যমে থাকে, তারা অতি অবশ্যই শুভ রেজাল্ট কিছু না কিছু পাবেন। পুরো মাত্রায় ঢাইয়ার প্রভাব পাবে না। ঢাইয়াতে অনেকের ভালো রেজাল্ট পেয়েছে, কর্মের জায়গা পেয়েছে, চাকরি পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, এগুলো আমরা দেখে এসেছি। সেটাই বলবো যে সবার ক্ষেত্রে যে পাবে, সবার ক্ষেত্রে একই রকম ফল পাওয়া যাবে তা কিন্তু নয়। তার সবার ভয় করার কিছু দরকার নেই। যাদের জন্মছকে ডিস্টার্ব রয়েছে, পূর্বজন্মের কর্মফল ডিস্টার্ব রয়েছে, তারা কিন্তু পেতে বাধ্য। তারাকে শনি চিনিয়ে দেয় যে যেরকম সোনার মধ্য থেকে খাদরা যেরকম বেরোলে সোনা, অরিজিনাল সোনাটা পাওয়া যায়, শনি হচ্ছে প্রত্যেক আপনার আশপাশের মানুষকে চিনিয়ে দেয়। শনির ঢাইয়া, শনির সাড়সাথী যাদের ক্ষেত্রে প্রযোজ্য তারা কিন্তু ভোগ করবেই। নাহলে শনির সাড়সাথীতে বিয়ে থেকে আরম্ভ করে সরকারি চাকরি পাওয়া থেকে আরম্ভ করে 10 তলা বাড়ি পর্যন্ত অনেকের হয়েছে। যে হয় না এই কথা ভুল, যে তারা সবসময়, হ্যাঁ যেটা ডিসপুট আছে, দেখুন কারো যদি মৃত্যুযোগ থাকে সেই মৃত্যুযোগ তো কেউ খণ্ডাতে পারবে না, কারণ শনি যখন সাড়সাথীতে বা ঢাইয়ায় অনেক সময় নিকটাত্মীয়ের বিয়োগ দেয়। এগুলো ঘটনা ঘটায়, এইগুলো থাকবেই। তারপরে এবার আমি পুরো মাত্রায় দ্বিতীয় ভাবে চলে যাই। দ্বিতীয় ভাব থেকে যেহেতু বর্তমানে কেতু রয়েছে, অনেকের ক্ষেত্রে কেতু কিছুটা জায়গায় দ্বিতীয় ভাবে থাকাকালীন কিছুটা সমস্যার সৃষ্টি করে। এবং সব থেকে দ্বিতীয় পতি যেহেতু চতুর্থ ভাবে রয়েছে, এবং কেতু যখন এখানে লগ্নে যাচ্ছে, শনি এতদিন ষষ্ঠপতি হিসেবে এখানে দিয়েছে, শারীরিক টুকটাক ট্রাভেল দিয়েছে, শারীরিক দিক দিয়ে যে ব্যয়টা, আর্থিক ব্যয়টা আপনাদের ঘটিয়েছে। কিন্তু এখানে শুধু যে শারীরিক দিক দিয়ে ব্যয় হবে তা নয়, এখানে দেখুন যখন আরম্ভ হচ্ছে দ্বিতীয় পতি চতুর্থ বসে আছে, চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল এবং আনন্দের জায়গা, চতুর্থ ভাব শিক্ষার জায়গা। তাহলে একজন মানে বিদ্যার কারক চতুর্থ ভাবে বসে যাওয়া স্টার্টিংয়ে কিছু না কিছু, এবং চতুর্থপতি দ্বাদশে বসে আছে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর করবে। চতুর্থপতি দ্বাদশে থাকলে মঙ্গল চতুর্থপতি হিসেবে আপনাদের জায়গা সম্পত্তিও কেনাতে পারে। যে জায়গা সম্পত্তি যাদের ভালো রয়েছে তারা জায়গা সম্পত্তি কিনবে না, যার টাকা পয়সা রয়েছে জায়গা ভালো যদি পয়সা কিনবে না, তাদের মানে জায়গা সম্পত্তি কেনার জন্য ব্যয় করাবেই। যে শুধু যে শারীরিক অসুস্থতার কারণে ব্যয় করাবে, এখানে পরিবার, এটা দ্বিতীয় ভাব পরিবার, বাক শক্তি, তাহলে পরিবারের পেছনে অর্থ ব্যয় হতেই পারে যে কোনো কারণে। সে বাড়ি করছে হয়তো, তখন বাড়ি চতুর্থ ভাব থেকে বাড়ি নির্দেশ করে। দ্বিতীয় পতি এখানে থাকা মানে চতুর্থভাবে নির্দেশ করছে 2-11, সে তো পাবেই, কেন্দ্রভাবে বসে আছে, কিছু না কিছু দেবে। চতুর্থ পতি স্টার্টিংয়ে 12তে দ্বাদশভাবে বসে আছে। মঙ্গল গাড়ি বাড়ি ইত্যাদির কারক গ্রহ, শুক্রের সঙ্গে ট্রানজিট, এখানে দেখুন শুক্রের উপরে দৃষ্টি দিয়েছে, তাহলে গাড়ি বাড়ি এগুলো করাতেই পারে। শুধু যে শারীরিক ষষ্ঠ ভাব এখানে নির্দেশ করছে, সময়ের বিনিময়ে রোজগার বলুন সেখান থেকে দেওয়ার নির্দেশ করলো, এখান থেকে যেটা আসবে গাড়ি বাড়ি যে হবে না এই কথা বলছে না, এগুলো হওয়ারও সম্ভাবনা রয়েছে।
যাদের জন্মছকে দেখবেন পজিশন ভালো থাকবে তারা কিন্তু এখানে যখন একাদশে বৃহস্পতি যাবে সেই ফলটা তাকে সে পেতে বাধ্য। তার যদি বৃহস্পতি ভালো থাকে, শনি যদি ভালো থাকে, সে ফল পেতে বাধ্য। এখানে আবার দেখবেন যেখানে ঢুকবে 15-5-এ ঢোকার পরে তারও দৃষ্টি কিন্তু পড়ে যাবে সপ্তম, অষ্টম, নবম, এই জায়গায় রাহুর উপরে। রাহু তখন এখানে গমন করে চলে আসবে, রাহুর দৃষ্টি এখানে পড়বে এবং এরও দৃষ্টি সপ্তম ভাবের সঙ্গে একটা কানেক্টেড হবে রাহুর একাদশ ভাবে। তাহলে যারা ব্যবসা সব থেকে তাদের ক্ষেত্রে ভালো হবে। কিন্তু এখানে যেহেতু দশমপতিও শুক্র এখানে যখন স্টার্টিংয়ে রয়েছে শনিযুক্ত হয়ে, তাহলে সে কি সপ্তমপতি যুক্ত হয়ে বসে রয়েছে, তার কি ব্যবসা দেবে না? যখন স্টার্টিংয়ে হয়েছে তখন ব্যবসা দিতে বাধ্য। ব্যবসা কিন্তু রমরমে চলবে যাদের ক্ষেত্রে ভালো থাকবে। কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম আসবেই। যারা দেখবেন এখানে যতদিন শুক্র থাকবে সেই সময় যারা বিয়ে করবে বিবাহিত জীবন তাদের ডিস্টার্ব হবে। কারণ শুক্র বিয়ের কারক, শনি বিয়েটাকে পছন্দ করে না। কারণ শনি হচ্ছে ওনার স্ত্রীর কাছ থেকেই তো অভিশাপটা পেয়েছিল, কারণ ওনার বিবাহিত লাইফ ভালো নয়। সেই কারণে এইখানে শনিযুক্ত অবস্থায় শুক্র যতদিন এখানে অবস্থান করবে, যাদের বিয়ে হবে বিবাহিত জীবনের ডিস্টার্ব, তারা কিন্তু এখানে শুক্র থাকাকালীন তারা এখন থেকে কাউকে জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই জায়গাটাকে একটুখানি কভারেজ নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বিবাহিত জীবনে ডিস্টার্ব আসবেই। আপনারা মিলিয়ে দেখে নেবেন, আমি যেগুলো ট্রানজিট বের করে আপনাদের কাছে ফলাদেশ করছি, এই বিবাহিত জীবনে এই জায়গাটায় ডিস্টার্ব দিতে পারে ঠিক ওই সময়। নাহলে শনি থাকা মানে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে শনি এই যে তিনটে ভাবকে যাদের ডিস্টার্ব রয়েছে জন্মছকে শনি, এই ষষ্ঠ, সপ্তম, অষ্টম। ষষ্ঠ ভাব শারীরিক যেরকম ট্রাভেল দেয়, টুকটাক ট্রাভেল দেবে, বড় ধরনের দেবে না, কারণ এখানে একাদশে বসে পঞ্চম ভাবকে দেখবে। এবং সব থেকে বিশেষ করে রাশিপতি রবি সেই টাইমিং যখন 1-1-2005 পঞ্চম ভাবে চলে যাবে। পঞ্চম হচ্ছে বুদ্ধিমত্তা, একটু বুদ্ধিটাকে কাজে লাগাবেন, দেখবেন কাজে আপনাদের সাকসেস হবেই, কারণ এটা জীবকারক গ্রহ। এবং এখানে দেখুন আত্মা প্লাস হচ্ছে মন এবং নিজেই হচ্ছে রাশিপতি, তাহলে এখানে আত্মা মন পঞ্চম ভাবের সঙ্গে কানেক্টেড। আত্মা, মন এবং জাতক নিজে, আপনারা যদি নিজেরা বুদ্ধিগুলো ভালো করে লাগান দেখবেন আপনাদের খুব ভালো হবে এই বছরটা। অনেকে বলবে ট্রাভেল যাবে, ঢাইয়া চলে আসবে, অমুক হবে। দেখুন যার দশা, অন্তর্দশা, পঞ্চদশা অনুকূলে যাবে না তাদের ক্ষেত্রে তারা ট্রাভেলটা ভোগ করবে। এটা থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, প্রেমের জায়গাটা ডিস্টার্ব দেবেই, প্রেমের জায়গাটা ডিস্টার্ব দেবেই। কারণ রবিচন্দ্র এখানে ঠিক অমাবস্যার পরে পরে এই জায়গাটায় জয়েন্ট হয়েছে, ঠিক অমাবস্যাটা কেটেছে তারপরে, কারণ রবি রয়েছে পূর্ব ফাল্গুনি, পূর্ব সাড়া নক্ষত্রে, চন্দ্র রয়েছে উত্তর সাড়া নক্ষত্রে, ঠিক একদিনের মধ্যেই অমাবস্যাটা কেটেছে। হয় প্রতিপদ কি এটা এরকমভাবে চলছিল সেই সময়টা, বা দ্বিতীয়া ফিতিয়া এরকম শুক্লা দ্বিতীয়া আরম্ভ হয়েছে, এরকম দ্বিতীয় চাঁদ যেটাকে বলা হয়। তাহলে একটু এখানে পঞ্চম ভাবটা কিছুটা হলে একটু অন্ধকার থাকবেই, কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি পড়বে। বৃহস্পতি এই ঘরের অধিপতি গ্রহ, তবু কিছুটা রেজাল্ট আনবেই। তো প্রেমের ক্ষেত্রে কিন্তু 5-8-12কে কানেক্টেড হবে। এখানে অবৈধ কাজকর্ম বা অবৈধ ব্যাপারগুলোতে মাঝে মাঝে এখানে বসে যে কানেক্টেড মঙ্গলের জায়গা থেকে অনেকটা প্রবলেম আনার চেষ্টা করবে। মঙ্গল এখানে ভাঙার চেষ্টা করবে। মঙ্গলের দৃষ্টি এখানে চতুর্থভাবে, তৃতীয়ভাবে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠ ভাব, সপ্তম ভাবে মঙ্গল শনি যে যোগাযোগটা যেটা সৃষ্টি করবে অনেক সময় প্রবলেম এনে দেবে ষষ্ঠ, সপ্তম ভাবের ক্ষেত্রে, শারীরিক দিক দিয়েও এবং স্বামী স্ত্রীর প্রবলেমে। কারণ এখানে মাঙ্গলিক দোষ দিয়ে শুরু হচ্ছে এই বছরটা, সেই কারণে নিচস্থ কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে প্রবলেম আনবে। এবার আমি চলে যাচ্ছি চতুর্থভাবে। এখানে এডুকেশনের জায়গা, আপনারা একদম দূরবর্তী জায়গায় ভালো, এখানে অন্যান্য রাশির ক্ষেত্রে তারা বিদেশে যেতে পারবে, করতে পারবে। আপনাদের বিদেশে যাওয়া উচিত হবে না, অনেকগুলো প্রবলেম আসবে, কারণ বায়ুকারক গ্রহ তো এখানে এমনই ভাবে কানেক্টেড হয়ে আছে যে টাইমে যাওয়ার কথা সেই টাইমগুলো আপনাদের কাছে মেনটেন হয়ে আসবে না। কারণ আমি টাইমিংটা দেখেই দিয়েছিলাম, কারণ এত টাইমিং নিয়ে আলোচনা করতে গেলে আমি অনেক ভিডিও বড় হয়ে যাবে, সেই কারণে আমি আর সীমিত করছি। কারণ যারা দূরবর্তী বলতে আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়াশোনা জায়গাটা ভালো রয়েছে এবং উচ্চশিক্ষা, কারণ চতুর্থপদী এখানে দ্বাদশভাবে একটু দূরের দিকে গেলে ভালো। আমাদের যারা এখানে পড়ছে একটুখানি ব্যাঙ্গালোর এই জায়গায় পড়তে গেলে ভালো হবে তাদের ক্ষেত্রে। মঙ্গল এখানে শনির নক্ষত্রে 6-7, নতুন আবহাওয়া, নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলছে, এগুলো এখানে ইন্ডিকেট করে যাচ্ছে এডুকেশনের জায়গাটা। পঞ্চম ভাবে বলে গেলাম। ষষ্ঠ ভাব এখানে দেখবেন ষষ্ঠপতি সপ্তমে থাকা, সব শনি এখানে সপ্তম ভাব কানেক্টেড, ষষ্ঠ ভাব কানেক্টেড, সব থেকে বাতের প্রবলেমগুলো নিয়ে আসে। যারা বয়স্ক কনিক ডিজিজে ভোগেন বাতের প্রবলেমে ভালো রকম ভুগবেন, হাঁটু থেকে নিচের দিকগুলোতে
বেশি ভোগার চাষ আপনাদের রয়েছে। তবে ভাইটাল বড় ধরনের কোনো রোগ আপনাদের সম্ভাবনা নেই। যাদের দশা অন্তর্দশা পারমিট করবে না, রোগের ক্ষেত্রে এখন পারমিট করবে, তাদের ক্ষেত্রে প্রবলেম দিতে পারে। নচেত বড় ধরনের যেটা বলে যাচ্ছে যে হবে না, কারণ নিজে একাদশে বসে পঞ্চম ভাবকে নিজের অধিপতি গ্রহ পঞ্চম ভাবে দেখবে। কারণ আবার রবিও রাশিপথে পঞ্চম ভাবে এক স্টার্টিংয়ে রয়েছে, অলরেডি দেবে। হয়তো দ্বাদশপতি রয়েছে, দেখুন আপনার যাই হলে দ্বাদশ প্রত্যেক ভাবটা তো কানেক্টেড হবেই, কারণ এখানে চন্দ্র আর মা আর বাবার সঙ্গে তো মিলনটা তো ভালোই থাকে না। তাহলে এখানে মা বাবার জায়গাটা একসঙ্গে বসে আছে পঞ্চম ভাব, তাহলে পঞ্চম ভাবটা অনেকটাই পাওয়ারফুল রয়েছে। তারপর সপ্তম ভাব নিয়ে আলোচনা করলাম, সপ্তম ভাবটা বিয়ের জায়গাটা দেবে আপনাদের ক্ষেত্রে, কিন্তু এই টাইমটা হবে না। আপনারা ঠিক শুক্র শনি এখানে যতদিন থাকবে ওখানটা করবেন না। আর হচ্ছে 15/5-এর পর থেকে আপনাদের বিয়ের যোগটা আসবে, আবার 15/5 থেকে 18/10 এই সময়টা একটা বিয়ের যোগ আপনাদের চলবে। এরপরে অষ্টম ভাব থেকে বাধা বিপত্তি রাহু তো নেমেই আসবে। রাহু দেখুন আপনাদের সপ্তম ভাবে আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি দেবে। রাহুরও একটা প্রকোপ, রাহু এখানে যখন এখানে বৃহস্পতিকে যুক্ত হয়ে বৃহস্পতির হয়ে ফলটা দিচ্ছিল, এখানে কিন্তু কিছুটা রাহু নিজের নেচারের সঙ্গে শনির নেচারটাকে মিশিয়ে নিয়ে ফলটা দেবে আপনার রাশির উপরে। রাহু কিছুটা ব্যয়টায়, আর্থিক ব্যয়টা এগুলো করাবে, শারীরিক অসুস্থতার কারণে ইত্যাদি কারণ ষষ্ঠপতি সপ্তমপতি হওয়ার জন্য রাহু কিন্তু কিছুটা মানে আপনাদের টোটালি এই ষষ্ঠ সপ্তম এবং অষ্টম ভাব এই তিনটে ভাব কিন্তু প্রচণ্ড ড্যামেজ রয়েছে। সেই কারণে এখানে অষ্টম ভাব ছোটোখাটো দুর্ঘটনা, কারণ এই যে টাইমটা বলে গেলাম, দুটো টাইম আগেই বলে গেছি, এই দুটো টাইম একটু মেনটেন করার চেষ্টা করবেন। এরপরে আমি একদম চলে আসি ভাগ্য একটু বিড়ম্বনা এবারে দেবে, তবে সেরকম জায়গাটা নয়। তবে মঙ্গল যেখানে রেট্রোগেট ছাড়ার পরে পুষ্যা নক্ষত্র হয়ে যখন বৃহস্পতি এখানে বুধের নক্ষত্রে যখন যাবে, তখন থেকে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের আসতে আরম্ভ করবে। তারপরে আমি চলে আসছি একদম এখানে কর্ম জায়গায়। কর্মপতি অলরেডি যখন সপ্তমভাবে রয়েছে, ষষ্ঠ সপ্তম যারা প্রাইভেট চাকরির জন্য করতে চান, তারা প্রাইভেট চাকরির জায়গা রয়েছে। এবং সবথেকে বিশেষ করে ব্যবসাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে, কারণ এটা শুক্রের প্রসাধনী। শুক্র যখন শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, শুক্র সাধারণত দেখবেন শনির সঙ্গে কানেক্টেড করলে এই যে আমরা যারা ঠান্ডা জাতীয় কোনো জিনিস যদি বিক্রি বা এইগুলো জল টল ইত্যাদি বা শুক্রের প্রসাধনী যে জিনিসগুলো হচ্ছে গিয়ে ব্যবসা করলে খুবই ভালো হবে। ওগুলো তখন যখন মান্থলি যখন আমরা বিচার করতে যাব তখন ওগুলো নিয়ে আলোচনা করব। তবে এই বছর ব্যবসার ক্ষেত্রে ভালো রয়েছে এইগুলো, এবং যারা ব্যবসা করতে চান, নতুনভাবে করতে চান, আপনারা কিন্তু কিছুটা আগাবার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে তার আগে কিছুটা জ্যোতিষী পরামর্শ নেওয়া দরকার, কারণ এই যে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব পীড়িত আছে, তো যদি হয়তো ডিস্টার্ব থাকলে তাদের হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা এনে দিতে পারে। কারণ রাহুরও দৃষ্টি পড়বে এই জায়গার উপরে, যখন শনি আবার এখানে যাবে তখন দ্বিতীয়ভাবে অর্থের উপরে জায়গাটা পড়বে, অনেক সময় ক্ষয়ক্ষতি করে দিতে পারে। যাদের জন্মছকটা একটু ম্যাচিং করে, যাদের শনি ভালো রয়েছে। তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলি, শনি হচ্ছে পুরো রাশিচক্রটাকে কন্ট্রোল করে। রবি দেখুন সব গ্রহকে আলো দান করে, কারণ রবি হচ্ছে আত্মা। আমাদের শরীরে রবি উঠার সঙ্গে সঙ্গে আত্মা থেকে আমরা যে শরীরের মধ্যে যে তেজটা উৎপন্ন হয়, দেখবেন রাত্রি হলে সেই তেজটা কি থাকে না। সেই রকম রবির দ্বারা সবাই কিন্তু আলোকিত, কিন্তু মেন কন্ট্রোলার হচ্ছে কিন্তু যত যাই হোক না কেন, বৃহস্পতি শুভ ফল দেয় ইত্যাদি। যেমন বৃহস্পতি অশুভ হলেও তা আপনাকে ক্যান্সার রোগ দেয়, যার কোনো অ্যান্সার নেই। সেই কারণে শনি দেবকে যদি সন্তুষ্ট করতে পারেন, শনি একাই কিন্তু কন্ট্রোল করে রাবণকে। কারণ এর কাহিনী আছে, রাবণকে একমাত্র শনিদেবই সাইজ করেছিল। মেঘনাথের জন্ম মুহূর্তকালীনে বলছে একাদশভাবে সব গ্রহগুলোকে বসে থাকতে হবে, তাহলে শনিদেব একাই কিন্তু ওখান থেকে পা বাড়িয়েছিল অষ্টম ভাবে। অষ্টম ভাব হচ্ছে নিধন বা মৃত্যুর জায়গা, বাধা বিপত্তির জায়গা। যিনি অষ্টম ভাবের কারক গ্রহ অষ্টম ভাবে প্রবেশ করছে, যাদের জন্মছকে ভালো আছে ভালো রেজাল্ট পাবেন, ঢাইয়া নিয়ে কোনো চিন্তা করার নেই। তবে ছোটোখাটো অ্যাক্সিডেন্টাল এগুলো যোগ রয়েছে, আপনারা কাউকে জ্যোতিষের পরামর্শ নিলে সেই সময়গুলো একটু সাবধানতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রে ভালো। আর দীর্ঘায়িত না করে আমি তো যাওয়ার সময় বলে যাই, শনিকে সন্তুষ্ট করার জন্য এই যুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, কারণ শনি একমাত্র কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট। যা ইচ্ছা করুন শনিকে সন্তুষ্ট করেন, কিন্তু এই নামটার উপরে কিন্তু উনি সন্তুষ্ট। আপনারা যদি সময় না পান, বিছনায় শুতে যাওয়ার আগে, বিছনা ত্যাগ করার আগে এই দুটো টাইম করুন, একদিন না একদিন আপনারা ফল পাবেন। একদিন না একদিন আপনি বলবেন আচার্য কমল শাস্ত্রী ঠিক কথা বলে গেছে। এই কথাটা আপনারা মানতে বাধ্য, কারণ আমি
এইটা করিয়ে বহু লোককে ভালো করেছি, তাদের পর্যন্ত নেশা পর্যন্ত ছাড়িয়েছি। আপনারা সবাই ভালো হবে। এই নামের মধ্যে যে গুণ আছে, করতে করতে আপনাদের দেখবেন অনেক মানে অশুভ জিনিসগুলো সত্যি শুরু হয়ে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য, এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব, যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।